ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক। আজ আপনাদের আসন্ন শিবরাত্রি এবং সোমবতী অমাবস্যার আধ্যাত্মিক তাৎপর্য এবং এই মহাতিথিতে গ্রহের প্রতিকার এর গুরুত্ব সম্পর্কে বলবো। সাধারণত আমরা তন্ত্রশাস্ত্রের সঙ্গে দশ মহাবিদ্যাকে যুক্ত করে দেওয়া হয়, তাই কৌশিকী বা দীপান্বিতা অমাবস্যা গুলির মতো অমাবস্যার তিথিগুলোকে জ্যোতিষ এবং তন্ত্র জগতের বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে শিবের সঙ্গে তন্ত্রের রয়েছে অধিক গুরুত্বপূর্ণ সম্পর্ক, তাই শিবরাত্রি এবং বিশেষ করে এই অমাবস্যা যুক্ত শিবরাত্রি তিথি তন্ত্রমতে প্রতিকারের আদর্শ তিথি। তন্ত্র ছোট্ট একটি শব্দ, কিন্তু গভীর তার অন্তর্নিহিত অর্থ। তন্ত্র হলো এক বৃহৎ অতি প্রাচীন গুপ্ত বা লুপ্তপ্রায় সাধনার বিষয়। মুক্ত বিশ্বকোষে বলা হয়েছে তন্ত্র হিন্দু সমাজে প্রচলিত ঈশ্বর উপাসনার একটি পথ বিশেষ। আসলে শিব মন্ত্রশক্তির বা মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলিতে তন্ত্র সাধনা নামে অভিহিত করা হয়। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই মহাবিশ্বে হল শিব মহাশক্তির দিব্যলীলা। যদিও তন্ত্র শব্দটির অর্থ ব্যাপক, তবে সংক্ষেপে তন্ত্র হল সৃষ্টির পরিচালনার নিয়ম। তন্ত্র যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান ও রীতিনীতির বর্ণনা রয়েছে, তার উদ্দেশ্যই হল মানুষকে অজ্ঞানতা ও পূর্বজন্মের হাত থেকে মুক্তি দেওয়া। এবং আগেই বলেছি, তন্ত্রের সঙ্গে মহাদেবের সম্পর্ক অতি গভীর, ভালো, এবং বলা হয় যে মহাদেবের থেকেই তন্ত্রের উৎপত্তি। কারণ বিশেষ করে শিবের ডমরু থেকে তন্ত্রের জন্ম, এবং ডমরু মহাদেবের প্রিয় একটি বস্তু। আবার সতী বা দেবী দুর্গার 10 হাতে আছে দশ মহাবিদ্যা। এই দশ মহাবিদ্যাকে
উপর নির্ভর করেই এবং তন্ত্রশাস্ত্রের ব্যবহারিক দিকটি গড়ে উঠেছে। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ দশমহাবিদ্যার প্রত্যেকটি বিদ্যার অধীনে আছে। সংক্ষেপে তাই বলি যে মহাদেব ও আদ্যাশক্তি বা মহামায়া এই দুই অনন্তকালীন শক্তি তন্ত্রের আধার। তবে আমরা ভারতের আদি ও অকৃত্রিম তন্ত্র সাধনার জায়গা হলো নীলাচল পর্বত, যা কামাখ্যাধাম নামে পরিচিত। তেমনি মহাদেবের বাস কৈলাস পর্বতে। বহু অলৌকিক শক্তির উপস্থিতি আছে, যাকে অনেকেই তন্ত্র শক্তির সঙ্গে তুলনা করেন। তন্ত্র এমন একটি শাস্ত্র যার মাধ্যমে নিজেকে অনুসন্ধান করা যায়, নিজের অন্তরের ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। আবার তন্ত্রমতে শাস্ত্রীয় পদ্ধতিতে গ্রহদোষ খণ্ডন করালে গ্রহের অশুভ প্রভাব থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। তন্ত্র জ্ঞান চক্ষু উন্মেচন করে, সৃষ্টির কারণ বুঝতে সাহায্য করে। তন্ত্র সৃষ্টি, স্থিতি ও বিনাশের পরিচালনার শক্তি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন শক্তির সমন্বয়ে সাধিত হয় তন্ত্রশক্তির অদৃশ্য বৃত্ত, যা আমাদের জীবন ও সমগ্র সৃষ্টিকে পরিচালনা ও প্রভাবিত করে। যারা তন্ত্রমতে এবং শাস্ত্রীয় পদ্ধতিতে জীবনের অন্ধকার দূর করতে চান বা গ্রহগত কুপ্রভাব কাটিয়ে জীবনে জয়ী হতে চান, তারা আসন্ন 16ই ফেব্রুয়ারি সোমবতী অমাবস্যায় এবং এই বিশেষ যোগকে বেছে নিতে পারেন, এবং শুধুমাত্র গ্রহদোষ খণ্ডনের জন্য। আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গ্রহদোষ খণ্ডনের সুব্যবস্থা থাকবে। আপনারা নিজেরা গিয়ে গ্রহদোষ খণ্ডন করতে পারেন। তার জন্য এখনই যোগাযোগ করতে হবে। এই দুর্লভ তিথি যাতে কোনোভাবেই আপনাদের হাতছাড়া না হয়, এবং এই দুর্লভ তিথিকে কাজে লাগাতে হবে। সবাইকে জানাই শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা। হর হর মহাদেব। এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।